আছে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক অনেক কিছু সংগঠিত করেছেন, অনেক কিছু দিয়েছেন। অনেক নবীরা এই মুহররম মাসের 10 তারিখে বিপদ মুসিবত থেকে মুক্তি পেয়েছেন। এগুলো ইতিহাসের মধ্যে আছেন, ঐতিহাসিকরা লিখেছেন। তো এই রকম ইতিহাসের মধ্যে একটা ইতিহাস হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। এটা আমরা জানি। তিনি যে শহীদ হয়েছেন ইয়াজিদ বাহিনীর হাতে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হয়েছেন। এতে আমরা ব্যথিত, এতে আমাদের দুঃখ, এতে আমাদের কষ্ট। কিন্তু এই দুঃখ কষ্ট শোকাহত এগুলোও পালন করার ইসলামের শরীয়তে কিন্তু বিধিবিধান আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হয়েছেন, তিনার আগে আরো তো ইসলামে সাহাবারা শহীদ হয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্মমভাবে করুণ অবস্থায় তিনি শহীদ হয়েছেন, আপনারা জানেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের প্রান্তরে শহীদ হয়েছেন নির্মমভাবে। তার শরীর খণ্ড বিখণ্ড করা হয়েছে, বিকৃত করা হয়েছে তার দেহকে, আপনারা শুনেছেন। তাহলে এই নির্মমভাবে আরো সাহাবারাও শহীদ হয়েছেন। এরকম ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এর জন্য আমরা ব্যথিত, এর জন্য আমাদের অন্তরে কষ্ট। কিন্তু ইসলামে এই ব্যথিত হওয়া, এই শোক পালন করা, এই দুঃখ অনুভব করা, এগুলোর কিন্তু নিয়ম নীতি আছে, নিয়ম নীতি আছে। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে কিছু ভাইয়েরা এই না বুঝে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শহীদি কারবালার শহীদ হয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা দেখাতে গিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দেখাতে গিয়ে এই ইসলামের কিছু এই সীমার বাহিরে কাজ করে ফেলে। এগুলো আমরা দেখতেছি, প্রকাশ্যে আমরা দেখি যে কিছু ভাইয়েরা আছে এই 10 তারিখে আসলে, মুহররমের এই 10 তারিখে, আজকে হলো 3 তারিখ, তাহলে হিসাব করলে আগামী শুক্রবারও হয় 10 তারিখ। আগামী শুক্রবারে মুহররমের 10 তারিখ। তো ওই দিন দেখবেন, হয়তো আমাদের এলাকায় নেই, আপনাদের এদিকে নেই, অন্যান্য কোনো জায়গায় আছে, আপনারা দেখবেন মোবাইলে, টিভিতে, খবরে, যে কিছু ভাইয়েরা রাস্তায় মিছিল বের করছে, তাজিয়া মিছিল বের করেছে, তাদের হাতে ছুরি, তলোয়ার, চাকু এগুলো নিয়ে তারা নিজেদের শরীর নিজেরা ক্ষত বিক্ষত করে, আর ইয়া হুসাইন বলে এই চিৎকার করে, ডাকাডাকি করে, চিল্লাচিল্লি করে। কিছু ভাইয়েরা এরকম করে। তো এগুলো হলো এই শিয়া সম্প্রদায়, এদের কাজ এগুলো আমাদের বাংলাদেশে ছিল না, আগে ছিল না, এগুলো পরে আসছে। যে আমাদের ভাইয়েরা এগুলো করে, এগুলো দেখে দেখে আমরা অনেকে হয়তো না বুঝেই তাদের সাথে যোগদান করে ফেলি। এগুলো করা যাবে না, কারণ ইসলামের শরীয়তে আমরা কোনো কিছু তা আবেগে করতে পারবো না। শরীয়তে সব কিছুর নিয়ম নীতি আছে, নীতিমালা আছে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন, তিনি আহলে বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ভালোবাসা, মহব্বত সমস্ত মুসলমানের অন্তরের মধ্যে থাকা লাগবে, ঈমানের দাবি এটা থাকা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকবে। হযরত আলী, ফাতিমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনাদের ভালোবাসা আমাদের অন্তরে থাকবে। তাই বলে এই শোক পালন করতে গিয়ে, দুঃখ বেদনা দেখাতে গিয়ে ইসলামের বহির্ভূত কোনো কাজ করা যাবে না, যেগুলো আমাদের ভাইরা করবে। তো সেই দিন তারা ইয়া হুসাইন বলে তারা নিজেদের শরীরে আঘাত করবে, রক্ত ঝরাবে। এটা ইসলাম সমর্থন করে না, এটা করা যাবে না। তাহলে ওই ভাইয়েরা আমাদেরকে বলবে যে তাহলে তোমরা কি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসো না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা তোমাদের মধ্যে নেই? আমাদের এরকম বলতে থাকে। দেখবেন যে সমস্ত ভাইয়েরা এই ইয়া আলী, ইয়া হুসাইন শুধু বলে, ওই দিন মিছিল মিটিং করবে, নিজের শরীরে চাকু মারবে, এগুলো করবে, এনারা কিন্তু এমনি নামাজ কালামে তেমনটা নেই। খেয়াল করে আমরা দেখবো এই ভাইরা নামাজ কালামে কিন্তু তেমনটা নেই। তিনারা আছে শুধু ইয়া হুসাইন, ইয়া আলী, এগুলো নিয়ে শুধু মুখে মুখে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা যদি অন্তরের মধ্যে বাস্তবে যদি দেখাতে হয়, বাস্তবে যদি আনতে হয়, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ, তিনি যেই আদর্শ নিয়ে তিনি শহীদ হলেন,
সেই আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, সেইটা যদি আমরা সেই আদর্শ আমাদের মধ্যে আনার চেষ্টা যদি আমরা না করি, তাহলে তো বাস্তবে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার মানুষ হলাম না, হতে পারবো না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন, সেই ইয়াজিদের মানুষেরা ছিল হলো জালেম। ইয়াজিদ মুসলমান ছিল, আমরা মুসলমান বলতে পারবো, মুসলমান, কিন্তু সে জালেম ছিল, অত্যাচারী ছিল। সে তখন নামাজ কালাম ঠিক মতো পড়তো না। ইয়াজিদ তখন গান বাজনা নিয়ে, নর্তকী নিয়ে ব্যস্ত থাকতো। তাহলে যেই ইয়াজিদ গান বাজনা নিয়ে, নর্তকী নিয়ে, নাচানাচি নিয়ে ব্যস্ত থাকতো, যে ইয়াজিদ জালেম ছিল, যে ইয়াজিদ নামাজ কালাম পড়তো না, সেই ইয়াজিদের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এখন যদি আমরা নামাজ কালাম না পড়ি, আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ পালন না করে ওই ইয়াজিদের স্বভাব যদি, আমল যদি আমাদের মধ্যে থাকে, আর আমরা যদি বলতে থাকি আমরা হুসাইনের আশেক, হুসাইনের মহব্বতকারী, তাহলে কিন্তু হলো না, উল্টা হয়ে গেল। কথাকে আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেছেন? তাহলে আমরা বাস্তবে যদি হুসাইনের দলের মানুষ হতে চাই, হুসাইনের ভালোবাসার মানুষ হতে চাই, আশেকে হুসাইন হতে চাই, তাহলে তো সেই হুসাইনের আদর্শ আমাদের মধ্যে আনতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কি ছিল? তার মন মানসিকতা কি ছিল? তিনি মক্কা থেকে কুফায় রওনা করেছিলেন। যে কুফাবাসীরা তারা চিঠি লিখছিল, বারবার পত্র লিখতেছিল, অনেক পত্র তারা লিখতেছিল যে আপনি কুফায় চলে আসেন, ইয়াজিদ সে জালেম হয়ে গেছে, ইয়াজিদ আমাদের উপর অত্যাচার করে, তার আমল ভালো না, আপনি আসেন, আপনাকে আমরা খলিফা মানবো, আপনার হাতে আমরা বায়াত হব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বারবার অনেকগুলো চিঠিপত্র পাওয়ার কারণে তিনি কুফার দিকে রওনা করছিলেন। তাহলে তার নিয়ত ছিল সেখানে দিন, পরিপূর্ণ দিন সেখানে প্রতিষ্ঠা করবেন, সেখানে শান্তি শৃঙ্খলা তিনি ফিরে আনবেন, শান্তি শৃঙ্খলা সেখানে বিরাজমান হবে। এই মন নিয়ে তিনি মক্কার থেকে কুফার উদ্দেশ্যে রওনা করেছিলেন। আর প্রতিমধ্যে কারবালার প্রান্তরে যে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করলেন, তাহলে তিনি দিন প্রতিষ্ঠার জন্য, শৃঙ্খলা ঠিক রাখার জন্য তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। আমরা যদি সেই ন্যায়ের পথে যদি না থাকি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমল, তিনার ভিতরে যেই গুণগুলো ছিল, তিনি নামাজি ছিলেন, তিনি ন্যায়ের সাথে ছিলেন, তিনি ইনসাফগার ছিলেন। আর বিপরীতে ইয়াজিদ বাহিনী ছিল হলো উল্টা, সবগুলো তারা জালেম ছিল, বেনামাজি হয়েছিল, ঠিকমতো নামাজ পড়তো না, নাচ গান নর্তকী নিয়ে ব্যস্ত ছিল। তাহলে এখন যদি আমরা সেইগুলো করতে থাকি, আর মুখে যদি আমরা ইয়া হুসাইন বলতে থাকি, তাহলে তো আমরা ভণ্ড হয়ে যাব, মিথ্যুক হয়ে যাব। আমরা হুসাইনের দলের মানুষ হব না, আমরা হয়ে যাব ইয়াজিদের দলের মানুষ। তাহলে এখন আমরা ইয়াজিদের দলের মানুষ হয়ে আমরা যদি মুখে ইয়া হুসাইন করি, তাহলে কিন্তু হলো না। আমি এটাই বোঝাতে চাচ্ছি। সেই জন্য আমাদের খেয়াল করতে হবে যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আশেক হতে চাই, বাস্তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা যদি আমাদের অন্তরে রাখতে চাই, আমরা যদি নিয়ে জীবনযাপন করতে চাই, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে যেরকম ছিল, তিনি মুসলমানের প্রতি ভালোবাসা, তিনি মুসলমানের হৃদয়ের কথা বুঝে তিনি মক্কার থেকে তিনি কুফার উদ্দেশ্যে রওনা করেছিলেন, মুসলমানের শান্তি ফিরে আনার জন্য, সেখানে শান্তি বিরাজমান যেন করে, এই জন্য তিনি প্রতিষ্ঠা করার জন্য রওনা করেছিলেন। তো সেই মনোভাব আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য সূরাতুল ফাতর যে আয়াত খুতবার মধ্যে পড়েছি, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাথী সঙ্গী, মানে সাহাবাগণ, তিনারা পরস্পর, ইমানদাররা হলো সদয়, আর কাফের মুশরিকদের ব্যাপারে হলো কঠোর। এই জন্য আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা পরস্পরে কিন্তু আমরা সদয়, আমরা ন্যায়ের পক্ষে, আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের জীবনকে আমরা বিসর্জন দিতে আমরা প্রস্তুত। এই জন্য যদি আমরা ন্যায়ের পক্ষে থাকি, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা ব্যস্ত থাকি, ন্যায় বলতে নামাজ, এটা তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাইলে তো নামাজই আগে লাগবে। এরকম আরো যত বিধিবিধান আছে, তো এগুলো যদি আমরা বাস্তবে পালন করার চেষ্টা করি, তাহলে আমরা আশেকে হুসাইন হতে পারবো, আশেকে হুসাইন আমরা বাস্তবে হব।